আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা প্রত্যেকেই জানেন 2রা মে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে দাঁড়িয়ে যে 1 থেকে 10-এর মধ্যে স্থান করে নিয়েছিল 57 জন পরীক্ষার্থী, কিন্তু আমরা আজ এমন একজন পরীক্ষার্থী যিনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল এবং একেবারে দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে, তার সাফল্যের কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু এই দিন আনা দিন খাওয়া পরিবারের ছেলে তার সাফল্য পাওয়ার পর বাবা মার একটু উৎফুল্ল হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, কিন্তু তা না করে কপালে যেন চিন্তার বলিরেখা স্পষ্ট। দিন আনা দিন খাওয়া পরিবার কিভাবে তার ছেলেকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবে, এটা ভেবেই তাদের যেন রাতের ঘুম উবে গেছে। এরকমই একটি খবর আমরা প্রকাশ করেছিলাম টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে। জায়গাটির নাম গোসাবা। গোসাবার সৌম্যনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র অনিমেষ হালদার একেবারে ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, যার প্রাপ্ত নাম্বার 630। আর এই 630 নাম্বার পাওয়ার পর তার বাবা মার কপালে যেন বলিরেখা স্পষ্ট, চিন্তার বলিরেখা ফুটে উঠেছে। কিভাবে ছেলেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে, এটা ভেবেই যেন রাতের ঘুমও উবে গেছে। এরকমই একটি খবর আমরা প্রকাশ করেছিলাম টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে। কিন্তু এই খবর প্রকাশের পরই সেখানকার স্থানীয় শিক্ষক, যিনি শিক্ষা রত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিমাই মালি এবং বেশ কিছু বিশিষ্ট সমাজসেবী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই টার্গেট বাংলা নিউজের খবরের সূত্র ধরে। তারা আজ অনিমেষ হালদারের বাড়ি পৌঁছালেন, তাকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানালেন এবং শিক্ষা সামগ্রিক বেশ কিছু জিনিস তার হাতে তুলে দিলেন। শুধু তাই নয়, আগামী দিনে এই ছাত্রের যাতে পড়াশোনাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় তার জন্য পাশে থাকার আশ্বাস দিলেন। অনিমেষ আগামী দিনের চিকিৎসক হতে চায়, এটাই তার স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষ থেকে মেটানো সত্যি একেবারে দুঃসাধ্য ব্যাপার। কিন্তু এই স্বপ্নকে তো অচিরেই মেরে ফেলতে নেই, তাই এই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেই কারণেই শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিমাই মালি এবং বেশ কিছু বিশিষ্ট সমাজসেবী মানুষ তার বাড়ি গেলেন, তার পাশে থাকার বার্তা দিলেন এবং শুধু তাই নয়, তার পড়াশোনার ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় তাও দেখবেন বলে তারা আশ্বস্ত করলেন। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলো অনিমেষ হালদারের সঙ্গে। সত্যি টার্গেট বাংলা নিউজ এই খবর 3রা মে প্রকাশ করেছিল, আর তারপরেই আজ 5ই মে তড়িঘড়ি সেখানেই পৌঁছে গেলেন শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক থেকে শুরু করে সমাজসেবী মানুষজন। চলুন সে দৃশ্য দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায়, এবং তারা কি আশ্বস্ত করলেন তাও দেখাবো টার্গেট বাংলা নিউজের পক্ষ থেকে। বড় পরীক্ষা মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পর এবং ভালো ফলাফল হওয়ায় এলাকার মানুষজন শুভেচ্ছা জানাতে এসছে, শুভেচ্ছা জানিয়েছে। কেমন অনুভূতি হচ্ছে, কি বলবে? সত্যি খুবই ভালো লাগছে। ওনাদেরকে কীভাবে কোনো ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। আমি শত করি প্রণাম ওনাদেরকে, আমাকে এত শুভেচ্ছা জানানোর জন্য, আমার এত মনে জোর দেওয়ার জন্য। আগামী দিনে কি হতে চাইছো? আগামী দিনে আমি একজন ডাক্তার হতে চাই। এই যে ডাক্তারি হওয়া, মানে এই দরিদ্র পরিবার থেকে উঠে ডাক্তার হওয়া একটা অসম্ভব, সেই জায়গাটা যারা সংবর্ধনা জানালেন তারা কি কিছু আশ্বাস দিয়েছে? তারা আশ্বাস দিয়েছেন যে তারা ভবিষ্যতে আমার পাশে থাকবেন এই পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। কি নাম আপনার? আমার নাম অনিমেষ হালদার। কি নাম আপনার? টিঙ্কু হালদার। এই অনিমেষ কে হয়? আমার ছেলে। ছেলে তো মাধ্যমিকে ভালো ফলাফল করেছে এবং বেশ কি লোকজন সংবর্ধনা জানাচ্ছে, কেমন লাগছে? কেমন? আমার খুবই
ভালো লাগছে। এই যে ছোট্ট কুঁড়ে ঘরে থেকে অনিমেষ চাইছে একজন চিকিৎসক হতে, কিভাবে সম্ভব? আমরা চেষ্টা করব যতটা পারি তাকে হেল্প করার জন্য। ও যেটা চাইছে সেটাই যদি আমরা পূরণ করতে পারি এটাই আমাদের গর্ব। যারা সংবর্ধনা দিতে এলেন তারা কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, ওরা বলেছে সকলেই আমাদের পাশে থাকবে যাতে ছেলেটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। চিকিৎসক কেন হতে চাইছে? ছেলের ইচ্ছা, ছেলে একজন বলে আমি ডাক্তারই হব, তাই জন্য আমরা চেষ্টা করছি ওকে যাতে আরো ওর ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি। আমার ছেলে একজন ডাক্তারই হতে চাইছে। আশেপাশে একজন যদি মানুষকে যদি কোনো ভাবে ও যদি চিকিৎসক করে যদি তাই সুস্থ করতে পারে এটাই তার কাছে অতি বড় কামনা। এই গ্রামেরই ছেলে মাধ্যমিকে ভালো ফলাফল করেছে এবং খুব দরিদ্র পরিবার। আপনার জন্য আজকের এই সংবাদের শিরোনামে আপনি এটা মানে প্রকাশ্যে নিয়ে আসেন প্রথমে, তারপরে আজকের সেই সংবাদের পরিপ্রেক্ষিতে তার বাড়িতে এসে বিশিষ্ট লোকজনেরা সংবর্ধনা দিল, কি বলবেন? অনিমেষ আমার গ্রামের ছেলে, গ্রামের তথা গোসাবা ব্লকের সর্বোচ্চ নাম্বার পেয়েছে। এটা পাওয়ার পর আমি সত্যি গ্রামের বাসিন্দার হিসাবে খুব গর্বিত, নিজেকে খুব প্রাউড ফিল করছি। যাতে ও আবার নিজের ইচ্ছা প্রকাশ করে যে ডাক্তার হবে, সত্যি খুব অসহায় এবং খুব দারিদ্র্য সীমার মধ্যে দিয়ে উঠে এসেছে বলে আমি চেয়েছিলাম যাতে সংবাদ শিরোনামে এসে ওর ইচ্ছাটা প্রকাশ করে সমাজের সর্বস্তরে জ্ঞানীগুণী শিক্ষক মণ্ডলী সবাই যাতে ওকে সাহায্য করে, ওর আশা বা ওর শিক্ষাকে ঠিক জায়গা পৌঁছে দেওয়ার জন্য এই শিরোনামে আপনাকে বিশেষভাবে আমি অনুরোধ করেছিলাম। আমার ইচ্ছা প্রত্যেক সমাজের সর্বস্তরের নাগরিক কাছে অনুরোধ যাতে ওর ইচ্ছাকে ও প্রমাণ করতে পারে, তার জন্য অনেক সাহায্যের দরকার। সত্যি আপনারা প্রত্যেকেই দেখছেন খুব দারিদ্র্য সীমার মধ্যে মানুষ বসবাস করেছে নিজের ইচ্ছায়। আমার অনুরোধ এই গ্রামের বাসিন্দার হিসেবে আমিও যথাসামান্য চেষ্টা করবো আমার যতটুকু, প্রত্যেকটাই অনুরোধ যাতে ওই সাহায্য পায়। আজকের আবেগে বা অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে যাতে ভবিষ্যতে এটা থাকে, সবসময় তো সংবাদ মাধ্যমে আনা সম্ভব নয়। ভবিষ্যতে ওর ইচ্ছা বা স্বপ্নকে বাস্তবে করতে যতটা সময় লাগে সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে যেন পাশে থাকে, এটাই আমার অনুরোধ। আপনার নাম? আমার নাম আদিত্য সর্দার। আপনার মতো একজন গ্রামীণ শিক্ষকের কাছ থেকে একটা দরিদ্র পরিবারের ছেলে আজকের মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, কিভাবে সম্ভব হলো? প্রথমত বলবো অনিমেষ প্রথম থেকে খুবই মেধাবী ছাত্র এবং ওর পড়াশোনার প্রতি অনেকটাই জেদ বা আগ্রহ। আমার কাছে পড়তে যেত, আমি যেটা প্রথমে মানে উপলব্ধি করেছিলাম যে ওর মধ্যে কিছু জানার প্রতিভা আছে বা কৌতূহল আছে, ওর নিজে নিজে পড়তে ভালোবাসে। তারপর ওর অনেক গৃহশিক্ষক তেমনভাবে নিতে পারেনি, বলতে গেলে তেমন কোনো ছিল না, আমার কাছে কিছু পড়তো কিছু সময়। তারপর ও নিজে বাড়িতে স্টাডি করতো, বেশি সময় ঘরের মধ্যে অনলাইন ক্লাস থেকে শুরু করে নিজে স্টাডি করে এত নাম্বার পাওয়া যেতে পারে। আমি প্রথমেই অনিমেষের দেখে আমি বুঝলাম যে ঘরে পড়াশোনা করলে বা নিজের যদি আগ্রহ থাকে কিছু করা যায়। সেই থেকে এই সাফল্য? সেই থেকে এই সাফল্য। এই যেহেতু আপনার কাছে আপনি গৃহশিক্ষকের একটা মানে কর্ম পালন করে এসেছেন এবং সেই জায়গাটা দাঁড়িয়ে একটা ভালো সাফল্য এসছে, আগামী দিনে কি চাইছেন? এই সাফল্যকে আরও ছাপিয়ে যাবে? অবশ্যই। ওর মানে আপনার হাত থেকে কি আরও এরকম ছাত্র আসবে বলে আশা করেন? অবশ্যই, একজন যদি ভালো রেজাল্ট করে তার দ্বারা সবাই অনুপ্রাণিত হয়। ও যে ভালো রেজাল্ট করেছে আরও ছাত্র তারা অনুপ্রাণিত হবে এবং তারা চেষ্টা করবে যাতে অনিমেষের মতো হওয়া যায়। হয়তো পুরোপুরি না হতে পারলে ওর মতো কিছুটা তো হতে পারবে, এরকম সবাই ওর দিকে চেষ্টা করবে। এই অনিমেষের এই সাফল্যে কতটা খুশি? অবশ্যই আমি অনেকটাই খুশি। একটা গোসাবা ব্লকে এতগুলো স্কুল আছে, তার মধ্যে থেকে প্রথম হওয়া অনেকটাই কঠিন ব্যাপার, কিন্তু সেটাও করে দেখিয়েছে। আপনার নাম? আমার নাম গয়রাম হালদার। যে সংবাদের শিরোনামে আসার জন্য পাশে থাকার আশ্বাস দেওয়া হয়, সেই আশ্বাস কিন্তু ভবিষ্যতে পালন করা হয় না, সেদিক থেকে আপনারা কতটা সচেষ্ট থাকবেন? ওর যেখানে বাড়ি, যেখানে ওর রেসিডেন্স, ও যেখানে বসবাস করে তার থেকে আমাদের একদম খুব কাছাকাছি বাড়ি। আমরা সবাই বিশেষ করে অনিমেষের প্রতি মিথ্যা প্রতিশ্রুতি নয়, এখানে আমরা আন্তরিকতার সাথে, এবং ও যেখানে বসবাস করে আমাদের একেবারে লাগোয়া এবং এই এলাকার মানুষের সাথে আমাদের নারীর সম্পর্ক, এবং মনে করি ও আমাদের একটা সন্তান, এবং সেই সন্তানকে মানে যাতে তার পড়াশোনায় কোনো রকম প্রতিবন্ধকতা না আসে আমরা সর্বান্তকরণ দিয়ে, এবং ওর পরিবারকে ওর যে পড়াশোনার প্রতি আমরা সর্বক্ষণই এই বিষয়টা নিয়ে লক্ষ্য রাখবো যাতে কোনো জায়গায় না প্রতিবন্ধকতা বা আটকে যায় বা না থেমে যায়। এটা কিন্তু আমরা সবাই এখানে যারা আমরা এসেছি সবাই কিন্তু সেই প্রতিশ্রুতি তাকে দিতে চাই। আপনার নাম? নিমাই মালি, প্রধান শিক্ষক, সোনাখালী হাটখোলা এপি স্কুল।